ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু লিআহলিহি আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন আমার, কিছু ঘটনা ইতিহাসের পাতায় লেখা হয়, আর কিছু ঘটনা মানুষের হৃদয়ে লেখা থাকে। জুলাই শুধু একটি মাস নয়, শুধু কয়েকটি তারিখ নয়, এটি অসংখ্য চোখের অশ্রু, অসংখ্য মায়ের দীর্ঘশ্বাস, অসংখ্য পরিবারের অপূর্ণ স্বপ্নের স্মৃতি। আজ আমরা কারো বিচার করতে বসিনি, আজ আমরা নিজেদের বিচার করতে বসেছি। কারণ একজন মুমিনের প্রথম কাজ হচ্ছে অন্যকে নয়, নিজেকে প্রশ্ন করা। এই ঘটনাগুলো কি আমাকে আল্লাহর আরও কাছে এনেছে? আমার নামাজ কি আগের চেয়ে ভালো হয়েছে? আমার চরিত্র কি বদলেছে? আমি কি সত্যের প্রতি আরও দায়িত্বশীল হয়েছি? মহান আল্লাহ আমাদের ন্যায়ের নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন একজন মুসলিমের জীবন, সম্মান ও সম্পদ অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই যখন কোনো প্রাণ ঝরে যায়, একজন মুসলিমের হৃদয় কেঁপে ওঠে। সে প্রতিশোধের ভাষা শেখে না, সে ন্যায়ের ভাষা শেখে। সে ঘৃণার ভাষা শেখে না, সে দোয়ার ভাষা শেখে। আজ যারা আর আমাদের মাঝে নেই, আমরা তাদের জন্য আল্লাহর কাছে রহমত চাই। আর যারা বেঁচে আছি, আমাদের নিজেদের বদলানোর অঙ্গীকার করা উচিত। কারণ ইতিহাস শুধু তাদের মনে রাখে না যারা কেঁদেছিল, ইতিহাস তাদেরও মনে রাখে যারা কান্নার পর নিজেদের বদলে ফেলেছিল, যারা অন্যায় দেখে নিজেরাও ন্যায়পরায়ণ হয়েছিল, যারা অন্ধ আবেগে নয়, আল্লাহ ব্যতীতে জীবন গড়েছিল। হয়তো একদিন আমাদের নামও ইতিহাসে লেখা হবে না, কিন্তু যদি আমাদের নাম আসমানে নেক বান্দাদের তালিকায় লেখা হয়, তাহলেই তো সেটাই সবচেয়ে বড় সফলতা। আসুন আমরা নিহতদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আর নিজেদের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমাদের এমন জীবন দান করুন যে জীবন আপনাকে সন্তুষ্ট করে। আমাদের এমন মৃত্যু দান করুন যে মৃত্যু আপনার রহমতের দরজা খুলে দেয়, আর কিয়ামতের দিন আমাদেরকে সত্যবাদী, ন্যায়পরায়ণ ও ঈমানদারদের কাতারে উঠিয়ে দিন।